আমার মেকআপ, স্কিন কেয়ার, টুকিটাকি অর্নামেন্টস সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করে ফেললাম। কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার করছিলাম, সেটাই আজকে আমি পেয়ে গেছি। বড় সড়ো একটা বক্স আসছে, আর এটার ভিতরে সিকিউর করা আছে আমার পার্সেলটা। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমি ক্যাটালগ দেখে অর্ডার করছি। এইটা ইম্পোর্টেড একটা প্রোডাক্ট, আর খুলে আমি দেখলাম একদম সেম ওই ফুল শোলাগুলো দিয়ে পলি দিয়ে একদম সিকিউর করা, যাতে কোনোভাবে নষ্ট না হয়। আর এখানে উপরে একটা পাতলা পলিও দেওয়া আছে। পলিটা তুলতে একদম শাইন বেড়ে গেল। আর এটা খুলতেই দেখি ভিতরে অনেক স্পেস। এখানে স্কিন কেয়ার, মেকআপ, আমার টুকিটাকি কসমেটিক্স সব এটে যাবে। নিচে আছে দুইটা ড্রয়ার, আর সাইডেও আছে অনেকগুলো চেম্বার। এক কথা অর্গানাইজারটা দেখে মনে হচ্ছে আমি এটাতে অনেক কিছু রাখতে পারবো। তো আমার স্কিন কেয়ার, মেকআপ আর টুকিটাকি যেগুলো ইউজ করি সব বের করে ফেলছি, আর সবকিছু এখন এটাতে অর্গানাইজ করব। টুকিটাকি আমার স্কিন কেয়ারের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমি উপরে রেখে দিলাম। যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো রাখলাম, যাতে হাতের কাছে আমি পেয়ে যাই। বডি লোশন, সানস্ক্রিন, টোনার, ডে ক্রিম, মোট কথা এখানে স্কিন কেয়ার আইটেম। পিছনে জায়গা ছিল তাই একটা লিপস্টিকের সেট রাখলাম। এই জোনটাতে চাইলে আরো কিছু রাখা যাবে, বাট আমি ফাঁকা ফাঁকা ভাবেই রাখলাম। আর নিচের এই ড্রয়ারটাতে আমি রাখবো মেকআপ প্রোডাক্টস। প্রথমে রাখলাম প্রাইমার, দেন ফাউন্ডেশন, কনসিলার, মেকআপ ব্রাশ, লিপস্টিক, সবকিছু আমি এটাতে রাখতেছি। বেস মেকআপের আইটেম গুলো। এখানে আছে আরো একটা হাইলাইটার, কিছু মাস্কারা আছে আমার, সেটা আমি রাখলাম উপরের ড্রয়ারটাতে। মাস্কারা রাখলাম, কয়েকটা লিপস্টিক এখানে রেখে দিলাম। লিপ কেয়ারের জন্য লিপ গ্লস, স্ক্রু ক্রিম, এখানে একটা ময়শ্চারাইজার। আমার দুইটা আইল্যাশ কালার ছিল, সেগুলো এই ড্রয়ারটাতে রেখে দিলাম, যদিও এগুলো ইউজ করা হয় না। ড্রয়ার দুইটা অর্গানাইজ করা শেষ, এখন সাইডের পার্টে চলে আসলাম। প্রথম সারিতে আমার ছোট ছোট নেল পলিশ গুলো রেখে দিলাম, প্রত্যেকটা এখানে খুব সুন্দরভাবে এঁটে গেছে। দেন সেকেন্ডটাতে আমার হেয়ার ব্যান্ড গুলো রেখে দিলাম, মানে যেগুলো দিয়ে বেনি করি আর কি। দেন পরের সেকশনটা আমি ছোট ছোট ক্লিপ রেখে দিলাম। আর আমার কাছে কিছু গর্জিয়াস হিজাব পিন আছে, এগুলো আমি শেষের সেকশনটাতে রেখে দিলাম। দেন পালা আরেক পাশেরটা অর্গানাইজ করার। এই সাইডেরটা একটু অন্যরকম, নিচে আমি কিছু ব্রেসলেট রাখলাম। এগুলো হচ্ছে বক্স বক্স করা, নিচের বক্স গুলোতে আমি রিং রাখছি, আর উপরে গুলোতে আমি ব্রোচ রাখতেছি। আমার কাছে কিছু ইউনিক ব্রোচ আছে, যেমন এই গিটার, সাইকেল, দেন এরকম বাটারফ্লাই, ডান্সিং ডল, এইটা একটা মৌমাছি। আমার কাছে অনেক ব্রোচের কালেকশন আছে। আমার ফেভারিট কিছু ব্রোচ আমি এখানে সাজিয়ে রাখলাম, যাতে রেগুলার ইউজ করতে পারি। এখানে আমার পছন্দের কিছু ডেইজি ফ্লাওয়ার ব্রোচ আছে, এগুলো আমি উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছে উপরে রাখার পর। আর আমার কাছে ক্রাউন শেপেরও কয়েকটা ব্রোচ আছে, সেগুলো আমি এই সাইডে রেখে দিলাম, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমার এই অর্গানাইজারটা সুন্দরভাবে সাজানো শেষ। দুই পার্টই কমপ্লিট, দুইটা ড্রয়ারও কমপ্লিট, এন্ড উপরে পার্টটাও। এগুলো এলোমেলো ভাবে রাখলে অনেক জায়গা লাগতো। অল্প জায়গার ভিতরে আমার এতগুলো কসমেটিক, স্কিন কেয়ার প্রোডাক্ট সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে। আর এখন আমি খুব সহজে প্রোডাক্টগুলো নিয়ে ইউজও করতে পারবো। জিনিসটা দেখতে অনেক সুন্দর, প্লাস অনেক ইউজফুল। তো এটা আমি নিয়েছিলাম ক্লাসি মিসি বাই আয়শা ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা অবশ্যই আমি মেনশন করে দিব ক্যাপশনে, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আর এরকম ইন্টারেস্টিং প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট তাদের পেজ থেকে পারচেস করে ফেলতে পারো। প্রোডাক্টটা কেমন লাগলো আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।